আজকের আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। কি বললাম? আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। রাসূলুল্লাহ আলাইহিস সালামের উপরে আমাদের মুসলমানদের এজ এ মুসলিম হিসেবে আমাদের তিনটা দায়িত্ব। কয়টা? এবং তিনটাই ফরজ। তিনটাই কি ফরজ? এক নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ঈমান আনয়ন করা। এটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব, ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের দিকে বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এইখানে সকল নবীদের উপরে ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে। আর ছোটবেলায় আপনারা ঈমানে মুফাসসাল পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে যে আমি ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের উপরে এবং সমস্ত রাসূলদের প্রতি। সেক্ষেত্রে এজ এ মুসলিম হিসাবে সর্বপ্রথম রাসূলের উপরে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে তার উপরে ঈমান আনয়ন করা। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কি করা? ভালোবাসা। কোথায় পেলাম এটা? এই যে হাদিস বললাম, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 69 নম্বর হাদিস। যেই হাদিস বুখারী এবং মুসলিম উভয় হাদিসের মধ্যে পাওয়া যায়, এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। তার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে প্রিয় হই। আমি তার কাছে প্রিয় হই। কোথায় থেকে? ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান, তার পিতামাতা এবং পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সুতরাং রাসূলুল্লাহ আলাইহিস সালামকে তামাম পৃথিবীর সকল মানুষের চাইতেও বেশি প্রিয় হতে হবে, ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দায়িত্ব। এখন প্রশ্ন হলো, আমরা তো রাসূলকে ভালোবাসি, সকল মানুষের চাইতে ভালোবাসি, কিন্তু আরেকটা হাদিস আসছে বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। ওইখানে গিয়ে আরো এক ধাপ এগিয়ে আনা হয়েছে। কি? আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না বাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে একদিন অবস্থান করতেছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর, এবং আল্লাহর রাসূল উমরের হাত এভাবে ধরে রেখেছিলেন। আল্লাহর রাসূল উমরের হাত ধরে দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় ফাকালা লাহু উমর, উমর রাসূলকে লক্ষ্য করে বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, নিশ্চয়ই আপনি আমার কাছে সকল কিছুর চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এটা কে বললেন? উমর বললেন। কাকে লক্ষ্য করে বললেন? রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে পৃথিবীর সকল কিছুর চাইতে প্রিয়। এই হাদিস রাসূল বর্ণনা, মানে এই হাদিস উমর বর্ণনা করার আগে রাসূল ওই আগের হাদিস বলছিলেন। এই জন্য ওই হাদিস অনুযায়ী উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে প্রিয়। ইল্লা মিন নাফসি, তবে আপনি আমার জীবনের চাইতে প্রিয় না। আপনি আমার কাছে সবকিছুর চাইতে প্রিয়, ঠিক আছে, বাট আমার জীবনের চাইতে প্রিয়। এখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার নামে শপথ করে বলি যেই সত্তার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জানের চাইতেও প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। দুনিয়ার সকল কিছুর চাইতে তো আমাকে ভালোবাসতেই হবে, এমনকি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। ফাকাল লাহু উমর,
এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাইন্নাহু আলআনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল, এখন থেকে আপনি আমার কাছে আল্লাহর কসম করে বলি আমার জানের চাইতেও বেশি প্রিয় হয়ে গিয়েছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন আল আন ইয়া উমর, হ্যাঁ উমর এইবার ঠিক আছে, মানে দুনিয়ার সকল কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে। আমরা কি আমাদের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করি? আসেন, রাসূলকে মোহাব্বত করার নমুনা কি? আপনি কিভাবে বুঝাবেন যে আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। যে ব্যক্তি কাকে ভালোবাসবে? রাসূলকে ভালোবাসার ক্রাইটেরিয়া মানে ভালোবাসার পদ্ধতিটা কেমন? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, তাহলে সে আমাকে ভালোবাসবে। তাহলে আগে কি ভালোবাসতে হবে? কথা বুঝেন নাই, আগে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলকে সুন্নত ভালোবাসার মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারবে জান্নাতের মধ্যে সে আমার সাথেই অবস্থান করবে। সুতরাং রাসূলকে ভালোবাসার লিফলেট বিতরণ করে, মাইকিং করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ইউটিউবে ভিডিও করে, তারপরে হচ্ছে আপনার রাস্তাঘাটের মধ্যে মিছিল মিটিং করে রাসূলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশিত হয় না, বরং রাসূলকে ভালোবাসতে হবে সুন্নতকে ভালোবাসার মাধ্যমে। একটা হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা সুন্নত সকল নবীর উপরে বাধ্যতামূলক ছিল। কয়টা ছিল? 10টা সুন্নত সকল নবীর উপরে বাধ্যতামূলক ছিল। তার মধ্যে একটা হলো দাড়ি রাখা। একটা হলো কি? দাড়ি রাখা। কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করার পরে তার মুখের মধ্যে খুর লাগান নাই, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। আমাদের সমাজে দাড়ি উল্লে বেশি না দাড়ি ছাড়া বেশি? তাহলে কি বোঝা যায় আমরা রাসূলকে ভালোবাসি? না। যাক, তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসতে হবে তার সুন্নত অনুসরণের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম রাসূলের উপরে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের উপরে আমাদের দায়িত্বের পদ্ধতি হলো 3টা। নাম্বার 1, ঈমান আনয়ন করা। আমরা অবশ্যই রাসূলের উপর ঈমান আনয়ন করেছি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 3টা জিনিসকে মেনে নিতে পেরেছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। কি সেটা? যে ব্যক্তি বলেছে রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, ওয়াবিল ইসলামি দীনান, এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদি রাসূলান, এবং মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। কোন ব্যক্তি যদি এই 3টা স্বীকৃতি দিতে পারে তাহলে ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে পেরেছে। সুতরাং রাসূলুল্লাহ আলাইহিস সালামের উপরে প্রথমে আমাদের ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার, রাসূলকে নিজের জীবনের চাইতে এবং পৃথিবীর সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা, এরপরে রাসূলকে ভালোবাসা। 3 নাম্বার, রাসূলের উপরে আমাদের কর্তব্যের বা দায়িত্বের 3য় নম্বর দায়িত্ব হচ্ছে রাসূলের অনুসরণ করা। কি করা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? এখানে কিন্তু রাসূলকে ভালোবাসতে চাও না। কুল, হে রাসূল বলুন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। তাহলে ভালোবাসাটা কাকে? তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। কি করো? এই আয়াত দিয়ে বোঝা যায় নবীর অনুসরণ করা আমাদের উপরে বাধ্যতামূলক, ফরজ। কথা বুঝতে পারছেন কি? তাহলে 3য় নম্বর কর্তব্য হচ্ছে রাসূলের অনুসরণ করা। কি করা? অনুসরণ করা।